ইরানে যদি আমেরিকা এত বড় হামলা করতে পারে, ইরানের যে মেন বা মূল যে নিউক্লিয়ার সাইট ফোর্ডো, সেই ফোর্ডো পাহাড়টাকে একেবারে ধূলিসাৎ করে দিতে পারে, যেটা আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে, তাহলে পাকিস্তানের অন্দরে যে পরমাণু কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কি কোনোভাবে ধ্বংস করা যাবে না? ভারত কি সেটা করতে পারে না? পারে। সেই আভাস আমরা অপারেশন সিন্দুরে দেখতে পেয়েছি। যে যে নিউক্লিয়ার সাইটগুলো পাকিস্তানে রয়েছে তার স্যাটেলাইট ইমেজ আমাদের কাছে আছে, তার ম্যাপিং আমাদের কাছে আছে, আমরা চাইলে সেটা করতে পারি। এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আপনাদের ডেটা ওয়াইজ এবং গ্রাফিক্যালি বেশ কিছু প্রেজেন্টেশন দেখাবো পাকিস্তানের কোথায় কোথায় নিউক্লিয়ার সাইটগুলো রয়েছে এবং সেই নিউক্লিয়ার সাইটগুলোতে কি কি ওয়ারহেড রয়েছে, সেখান থেকে কীরকম অ্যাটাকের প্ল্যানিং পাকিস্তান করতে পারে, সব ডিটেলস আমাদের কাছে আছে। আজ তাক বাংলাই আপনাদের সেই সমস্ত ডিটেলস তুলে ধরবে। আর এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমি কর্নেল চৌধুরীকে ডেকে নেব। কর্নেল চৌধুরী, ওয়েলকাম টু আজ তাক বাংলা। কর্নেল চৌধুরী, একটা বিষয় খুব শোনা যাচ্ছে, এটা যে পাকিস্তান, মানে আপনি আপনার আলোচনায় বহুবার বলেছেন পাকিস্তান ইজ এ রোগ নেশন। পাকিস্তান সব সময় এমন কিছু করে চলেছে যেটা নাকি সারা বিশ্বকে চমকে দেবে, এবং এই মুহূর্তে নাকি একটা খুব চর্চার খবর যে পাকিস্তান আইসিবিএম বানাচ্ছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। মানে ওই মিসাইল দিয়ে পাকিস্তান প্ল্যান করছে ইউএস এর মেনল্যান্ডে গিয়ে অ্যাটাক করার। মানে এটা কি মানে কি জল্পনা, নাকি এর মধ্যে কোনো সত্যতা রয়েছে? দেখুন, সত্যতা আমরা ইতিমধ্যে জানি না, কিন্তু বহু সংবাদ মাধ্যমে রিউটার্সেও আমেরিকা বার করেছে যে ইন্টেলিজেন্স অফিসিয়াল সিআইএ অলরেডি একটা রিপোর্ট দিয়েছে যেখানে পাকিস্তান ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা 5,500 কিলোমিটার অবধি যেতে পারে, আইসিবিএম বানাচ্ছে অথবা টেস্টিংয়ের জন্য করছে। এবং আইসিবিএম নিশ্চিতভাবে ভারতের জন্য তো বানাবে না, ভারত তো তার মিডিয়াম রেঞ্জ মিসাইল, শর্ট রেঞ্জ মিসাইল, ভারতের আইবি ইন্টারন্যাশনাল বর্ডার লাইন অফ কন্ট্রোল ক্রস করতে পারে। আইসিবিএম যেটা বানাচ্ছে কার জন্যে? নিশ্চিতভাবে এমন একটি দেশ যেটা বহু দূর, যেমন 3-4 হাজার কিলোমিটার পাকিস্তানের দূরে। তো রিপোর্ট বলছে আইসিবিএম যে সাপকে যারা দুধ খাওয়ায়, সাপকে পোষ মানাবার চেষ্টা করে, সাপ কিন্তু কোনো না কোনো সময় ছোবল মারবেই। মানে দুধ খাইয়েছে নাকি লাঞ্চে মাটন, ওই মাটন বিরিয়ানি আর কাবাব, ওই জেহাদি কাবাব আর এই শাহিন বিরিয়ানি হয়তো খাইয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। আমি ওই বললাম, সাপকে যতই দুধ খাওয়াক, একটা সময় আসবে ফ্র্যাঙ্কেনস্টাইন সাপ ছবল মারবে। তো এই থেকেই কিন্তু আজকে আমি কুন্ডিশ জানাতে চাই আজ তাক বাংলাকে যে পাকিস্তানের যে নিউক্লিয়ার ইনস্টলেশন, কি নিউক্লিয়ার আছে, কোথায় আছে, কি করতে পারে। ইরান নিয়ে এত আলোচনা, কিন্তু আমাদের পাশের দেশ রাষ্ট্র, আমাদের এই যে যাকে আমরা টেররিস্তান বলি, বেঈমান দেশ বলি, রোগ নেশন বলি, সে সারা দিন আমাদের এই নিউক্লিয়ার কথাটা নিয়ে ভয় দেখাচ্ছে, কিন্তু কোনো সংবাদ মাধ্যম, মেনস্ট্রিম মিডিয়া এই কথাটা বলতে, এই মুখেই আনতে ভয় পায়। আমি জানি না কেন। কুন্ডিশ আজ তাক বাংলাকে যে আপনারা এরকম একটা সুন্দর টপিক নিয়ে মানুষ জানুক, আমাদের ভারতবর্ষের মানুষ জানুক, বাংলার মানুষ জানুক, যারা দেখছে যে কোথায় এই অ্যাটম, নিউক্লিয়ার বোমা, অ্যাটমিক বোমা অথবা ইউরেনিয়াম এনরিচমেন্ট ইরান নিয়ে কথা বলে, কিন্তু পাকিস্তান যে দিন রাত ইউরেনিয়াম এনরিচমেন্ট স্বপন করছে, এটা নিয়ে আমরা ডিসকাস করি না। এবং ঠিক এই জায়গা থেকেই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমরা একটু প্লাজমার দিকে এগিয়ে যাই। তাহলে এই যে ইউরেনিয়াম এনরিচমেন্টের কথা বলা হচ্ছে, নিউক্লিয়ার যে সাইটগুলো, সেই সাইটগুলোকে ডেভেলপ করার কথা বলা হচ্ছে, পাকিস্তানে কোথায় কোথায় রয়েছে আমরা তার ম্যাপিং দেখাবো, তার একেবারে অভ্যর্থ নিশানা কি সেটা দেখাবো, এবং কর্নেল চৌধুরীর থেকে এর ব্যাখ্যা জানতে চাইবো যে ঠিক কিভাবে এগুলো পরিচালনা করা হয়। একদম প্রথম প্রেজেন্টেশন, কোথায় কোথায় পাকিস্তানে গোপনে নিউক্লিয়ার রাখা আছে, এটা হচ্ছে সবথেকে বড় একটা বিষয়। প্রথমেই দেখালাম আর্কো নিউক্লিয়ার সাইট, একদম করাচির, দেখুন করাচি বন্দর একদম। এবং স্বপন, আমরা শুরু করার আগে দর্শকদের জানাতে চাই, পাকিস্তানের সিপ্রি অনুযায়ী স্টকহোম যে পিস রিসার্চ ইনস্টিটিউট আছে, তারা এই বিভিন্ন দেশে কি নিউক্লিয়ার আছে অথবা এনরিচমেন্ট, ওরা বলছে, মানে এটা আমাদের খবর, সিপ্রি উইচ ইজ এন অথরাইজড এজেন্সি, ওরা বলছে পাকিস্তানের এই মুহূর্তে 160 থেকে 170টা নিউক্লিয়ার ওয়ারহেড আছে। এটা ইন্ডিয়ার পক্ষে এটা ভাবনা চিন্তা নিশ্চয়ই করা উচিত। 170টা
ওয়ারেড আছে। এই বলে আমরা শুরু করি আর্কো, একদম যেটা আপনি বললেন, আর্কো হচ্ছে একদম একদম কারাচির কাছে, এটা সিন্ধ প্রভিন্সে, এটা সিন্ধ প্রভিন্সে আছে। এবং এই কোন জায়গাটা আপনাকে প্রথমে দেখিনি কোথায় কোথায় রয়েছে। এরপর রয়েছে গুজরানওয়ালা। এই নামটা সবাই ওয়াকিবহল, এটা পাঞ্জাব প্রভিন্সে, এন্ড ইট ইজ ভেরি ক্লোজ টু ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বর্ডার, একদম কাছে 60-70 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের আইবি। এখানে শর্ট রেঞ্জ মিসাইল অথবা মিডিয়াম রেঞ্জ মিসাইলে এটা কিন্তু দিল্লি অবধি, দিল্লির একদম কাছাকাছি, অথবা দিল্লি, লখনৌ, উত্তরপ্রদেশ, কিন্তু এই পুরো বেসটা গুজরানওয়াল থেকে মানে লঞ্চ করতে পারে। এরপর আমরা আরো বিস্তৃতভাবে আলোচনা যাব। এর পরের কোন জায়গা? খুজদার, এটাও একটি নিউক্লিয়ার সাইট, এটা খুজদার নিউক্লিয়ার সাইট। এইখানেও ওদের কাছে টেল হচ্ছে যে লঞ্চার্স যেগুলো আছে, ইলেকট্রো লঞ্চার্স যেগুলো আছে, ইলেকট্রো লঞ্চার, সেই ইলেকট্রো লঞ্চার্স কিন্তু খুজদারেও আছে আমরা জানি। এবং স্যাটেলাইট পিকচারে কিন্তু বহু গাড়ি আমরা খুজদারও দেখতে পেয়েছি। বেশ, এর পরের কোন জায়গাটা একটু দেখাই আমরা। এর পরে হচ্ছে গিয়ে পানো আকিল। একদম মানে আমরা যদি এই ম্যাপটা ভালো করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে এটা এখান থেকে, এই যে নিউক্লিয়ার সাইটগুলোর কথা বলা হচ্ছে, এখান থেকে ভারতের একেবারে মানে দিল্লি অবধি এবং ভারতের যে কোনো জায়গাকে টার্গেট করা খুব একটা কিন্তু কঠিন কাজ নয়। একদম। এর পরের আরেকটা জায়গা দেখাই। এর পরে কোন জায়গা আমরা ম্যাপিং করতে পেরেছি, এ দেখুন সারগোডা। এটা তো অপারেশন সিন্দুরের সময় ভীষণ রকম ভাবে আলোচনা হয়েছে। হচ্ছে ইসলামাবাদের খুব কাছে এক, এবং এই সারগোদা সবাই জানে, কিনারা হিলস, এত কথা হয়েছে, আমরা আজতাক বাংলায় বহুবার এটা নিয়ে ডিসকাস করেছি। এবং যে 10-11 জুন যে রাত্রির বেলা যে অ্যাটাক হয়েছিল, আমার মনে হয় এটা সবার কাছে খুব ক্লিয়ার যে আর্লি মর্নিং কিনারা হিলসে কোথাও না কোথাও একটা ধাক্কা লেগেছিল, এবং সেখান থেকে কিছু না কিছু লিকেজ হয়েছিল। কার নিউক্লিয়ার স্টকপাইল ছিল আমরা জানি না, তবে সারা বিশ্বের অনেক রাষ্ট্র হইচই পড়ে গেছে। সারগোদা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট বেস। গুজরানওয়ালা বিগেস্ট মিলিটারি বেস অফ পাকিস্তান। Sargodha is very important base, কারণ কিনারা হিলস এন্ড কমপ্লিট নিউক্লিয়ার যে স্টক পাইল এই কিনারা হিলস এন্ড সারগোডার মধ্যে আছে। এবং এর খুব কাছে আমরা একটা প্রোগ্রাম স্বপন তোমার সঙ্গে করছিলাম, কুসাব নিউক্লিয়ার প্লান্ট, ওটা পরে দেখাবো আমরা। এই কুসাব, ওখানে কিন্তু এই ইউরেনিয়াম এনরিচমেন্ট হয়, which is very close to কিনারা হিলস এন্ড সারগোডা। হ্যাঁ, এবং এই জায়গা থেকে এটাও একটা স্পষ্ট করে দেওয়া, যদি ফোর্ডো হিলসকে ওই রকম ভাবে অ্যাটাক করা যায়, ডিস্ট্রয় করে দেওয়া যায়, তাহলে একদমই ওয়াই নট পাকিস্তান। আচ্ছা, এর পরের কোন জায়গাটা? এর পরের জায়গাটা আমরা দেখাবো মাসরুর বিমান ঘাঁটি, করাচি। এই মাসরুর বিমান ঘাঁটি করাচি ইজ अगेन a very important